আসলে হিমাগার একটা জানলে তো এটা নষ্ট করার ও হয়ে যাও তুমি করে লয় জিনিসটা আমার ওখানে মারিয়ে নেবি টমেটোটা আগে তো বাজার আছিল বিক্রয় হয়েছে বা খামলা খরচ চালানি গেছে এখন খামলা লাগাইতা কিতা দিয়া পয়সা টমেটোর কেজি 5 টাকা একজন মানুষের বুঝ হয়েছে 500 টাকা এখন টমেটো আপনার 100 ক্যারেট 50 ক্যারেট ফাড়াইয়ে তো আপনার লাভ নাই খামলা খরচ দিয়া আর যে গাড়ির ভাড়া নিজের একটা পকেট খরচ এটা খামলা লাগাইয়া লাভ নাই ও গিয়া পচিয়া পড়ে গরুয়ে খার। এই যে আগে তো টমেটো বেচা কিনা করা গেছে এখন তো বেচা কিনাও করা যান না টমেটোটা মানুষেও খান না গরু সকলেও খান না হিমাগার না থাকা এই টমেটোটা ফসের একটা হিমাগার যদি ব্যবস্থা হইতো আমরা এই টমেটোগুলো আমরা নষ্ট হয় না আমরা কিছু লাভাংশতা হইতো আছে লাভাংশতা হইল না। যে এবার টমেটোর বাম্পার ফলন করেছে কমলগঞ্জের কৃষকরা তারা প্রথম দিকে ভালো মূল্যও পেয়েছে কিন্তু শেষ সময়ে এসে তাদের এই যে টমেটোগুলো খেতে বিনষ্ট হচ্ছে একটি সংরক্ষণ হিমাগার না থাকার কারণে কমলগঞ্জবাসী দীর্ঘদিন ধরে সরকারের কাছে দাবি জানিয়ে আসছিল যে একটি কমলগঞ্জে হিমাগার স্থাপনের এই হিমাগারটা থাকলে এই টমেটোগুলো বিনষ্ট হতো না কৃষকরা আরও কিছু লাভবান হতে পারতো। আমি দাবি জানাচ্ছি কমলগঞ্জে শীঘ্রই যেন একটি হিমাগার স্থাপন করা হয়। এবছর মৌলভীবাজারে টমেটোর বাম্পার ফলন হয়েছে। তো প্রথম দিকে কৃষক লাভবান হলেও পরে ব্যাপক উৎপাদনের কারণে এবং কোল্ড স্টোরেজ না থাকার কারণে কৃষকগণ ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকগণের দীর্ঘদিনের দাবি ছিল এখানে কোল্ড স্টোরেজ স্থাপনের জন্য। তো আমরা এই বিষয়গুলি প্রস্তাব আকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেছি যেন অতি দ্রুত সম্ভব এখানে একটা কোল্ড স্টোরেজ স্থাপন করা হয়।